উইথ জাফি। এটা আমাদের আরেকটা পোর্শন, যেমন ইংলিশ ভার্সন হয়, যেটা বাংলা ভার্সনে এখন হবে। আর না, কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। তো থাম্বনেইলেও যেটা দেখেছেন যে এভারগ্রিন যত সব নিশ, আর এই মুহূর্তে কী সেল করা উচিত, হ্যাঁ, তো সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল টেস্টিমোনিয়াল হচ্ছে আমাদের গ্রুপগুলোতে যে ধরনের পোস্ট করা হয়, যে আমাদের টপ সেলাররা আছে অ্যাডওয়ার্ডো, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে যে $16,000 ইন সেলস। আমি কুইক বলে যাচ্ছি 229। এখান থেকেও আরও ভালো রেজাল্ট আসলে করেছে মানপ্রীত, আমার নিজের সেলার, ক্যালিফোর্নিয়াতে থাকে, ইন্ডিয়ান। $29,000 ওয়ান উইকে করেছে, তবে বাকিগুলো হচ্ছে দেখাই যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, গ্রুপে পোস্ট করেছে স্যান্ডি হল, তারা নতুন এসেছে, তাই এডসি থেকে সেল করেছে 2 ইউনিট, এবং এদেরকে আমরা সোয়াক পাঠিয়ে দেবো, হ্যাঁ। সে খুবই খুশি, তার 7 ডেজের 2টা সেল হয়েছে, খুবই খুশি। আসলে যারা প্রথমত সেল করে, ফার্স্টে সেল করে, তাদের ফিলিংটা কেমন থাকে আসলে আমাদের নিউবি বেসড কমিউনিটিতে আসলে এটা ইজিলি অনুধাবনযোগ্য। ওকে, আমাদের আসলে খুব বড় বড় সেলার খুব বেশি আছে তা না, আর একদম জুয়েলারি পেন্ট্রন ডিমান্ডটা আসলেই নতুন আমাদের জন্য। ওকে, অনেক স্লাইডসও আস্তে আস্তে যাব না। আর এটা একটা খুবই সম্মানের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের জাকারিয়া হোসাইন, আমাদের নতুন, আপনি জানেন যে আমাদের নতুন ব্র্যান্ডিং করা হয়েছে, এবং নতুন একটা আমাদের হোম পেজ করা হয়েছে, এবং এভরিথিং ডিটেলস এখানে দেওয়া আছে। এর মধ্যে আমাদের টপ সেলারদের কিছু উক্তি বা সামথিং এগুলো দেওয়া আছে। তো এর মধ্যে দিয়ে যদি দেয়া যায় যে এখানে আমাদের বাঙালি কেউ থাকে, জাকারিয়া হোসাইন। আসলে আমার টিমমেট আমাকে বললো যে জাকারিয়ার পিকচার নাই কেন, কোনো তার ফেসবুকে বোধহয় কোনো ছবি নেই। তো আমি বললাম যে হ্যাঁ, আমি আমি দিচ্ছি। দেন তার পার্টনার যে আবু মারুফ, সেই আসলে অ্যাডভার্টাইজার, এবং জাকারিয়া হচ্ছে ডিজাইনার, ইজ এ গ্রেট ডিজাইনার। তো তারা মিলেই আসলে 100K তারা হিট করলে একটা ক্যাম্পেইনে, হ্যাঁ, একদম সব মিলিয়ে না, মাত্র একটা ক্যাম্পেইনে 100K তারা হিট করলো। তো এর কিছুদিন আগে আবার তাদের সাথে আমার দেখাও হয়েছিল, এই ক্যাম্পেইনটা নিয়ে আসলে কথা হয়েছিল। আর হ্যাঁ, তো তারা, আমি রিয়েলি প্রাউড আমাদের কমিউনিটির কেউ, এবং আপনারা নিশ্চয়ই যারা বাংলা ভাষায় এই ভিডিওটা দেখছেন, তারা অনেক প্রাউড যে একটা ক্যাম্পেইনে 100K হিট করা। আসলে আমাদের শাইনওয়ানের সেই টি শার্টের মতো এত বেশি সেলার নাই, কিন্তু কম সেলার খুব ভালো করছে, এবং একদম ম্যাস পিপল ভালো করছে না, হ্যাঁ। আগে যেটা হতো যে সবাই সেল করছে টি শার্টে, বাট না, জুয়েলারিতে এমন না, হ্যাঁ। বিষয়টা একদম স্পেশাল, এবং হাই প্রফিটের, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন কিন্তু প্রফিট হাই। ওকে, লেটস গো, আমরা স্টার্ট করছি। আসলে ইংরেজিতে ওদের ধাঁচেই এটা সেট আপ করা, কিন্তু আমি বাংলায় খুব শর্টকাট সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, আমরা Q3-তে চলে এসেছি। Q3 কি, একটা বছরকে 4টা, আচ্ছা ইজিলি বুঝেন, আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে 4টা সেমেস্টারে ভাগ করা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমেস্টার। তাহলে এটাই হচ্ছে, ফার্স্ট হচ্ছে 1, 2, এরকম 3, 4। তো এটাকে বলে কিউ মানে কোয়ার্টার পুরোটা বলছে না, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার বলে। তো Q1, Q2, Q3, Q4। তো Q3-তে আমরা ঢুকে গিয়েছি, Q3-তে আমরা ঢুকে গিয়েছি। এই Q3-র হচ্ছে আপনার প্র্যাকটিস, বা আমরা পরীক্ষার আগে টেস্ট, প্রি টেস্ট এরকম দেয় না। তো এটা হচ্ছে প্র্যাকটিস, এবং Q4টা হচ্ছে মেইন, যেখানে হচ্ছে এই 6 মান্থসের মধ্যেই, আসলে 6 মান্থ না, কিউ ফোরে গিয়েই হচ্ছে অর্ধেকের বেশি সেল করা হয়, হ্যাঁ। অর্ধেক বা অর্ধেকের বেশি কমার্সের সেলটা তখনই হয়। তাহলে কতটা ইম্পর্ট্যান্ট, এই Q3-তে আপনি হোঁচট খাবেন, দাঁড়াবেন, হোঁচট খাবেন, শিখতেছেন, আপনি আপনার টাকা টাকা ব্যয় করছেন এবং ডেটা নিচ্ছেন, এবং এর মধ্যে আপনি জানেন কোনটা বেস্ট, এবং সেটাকে আপনার স্কেল করার জায়গাটা হচ্ছে Q4। এবং এই Q4 অনেক মিলিনিয়ার বানাবে, যে আগে মিলিনিয়ার ছিল না, ট্রাস্ট মি, এটা ঘটেছে গতবারও, এবারও ঘটবে, হ্যাঁ। কমার্স ইন্ডাস্ট্রিতে এটাই হচ্ছে, মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাচ্ছে, জানেন ভালো করে, এবং সারা পৃথিবী, তারপর পৃথিবীকে কমার্সই এখন ইকোনমিটাকে কন্ট্রোল করছে। তো এই যে যেটা বললাম 50% আসলে এর মধ্যে হয়। আমি কি বড় করে নিব প্রেজেন্ট করে? ওকে, তাহলে এভাবে ক্লিক করা যাবে না, না না, আমি কমফোর্টেবল না যদিও। আমি আচ্ছা এভাবে করবো, অল দ্য ওয়ার্ক ইউ ডু নাও পেজ অফ, হ্যাঁ, আমি যেটা বললাম, আপনি এখন যেটা করবেন সেটা 10 গুণ বেশি, আপনার এখন Q3-তে যেটা করবেন উইনারটা 10 গুণ বেশি, না 10 গুণ আসলে গ্যারান্টেড না, 20 গুণও হতে পারে, 30, 40, 50 গুণও হতে পারে, বা নাও হতে পারে, হ্যাঁ। কিন্তু কথার কথা হচ্ছে 10 গুণ আপনি এটা রিটার্ন পাবেন হচ্ছে যে Q4-এ। তো কে জানে, কে মানে এত বিগ একটা অ্যামাউন্ট আর্ন করবে সিম্পল একটা ডিজাইন থেকে, এটা রকেট সায়েন্স না আসলে কোনো। হ্যাঁ, তারপর হচ্ছে এই Q3-র
দায়িত্বই হচ্ছে যে Q4-কে অ্যাম্প্লিফাই করা, যে ওটাকে ত্বরান্বিত করা। হ্যাঁ, আপনি ওইটাকে কীভাবে বৃদ্ধি করা যায়, Q3-তে আসলে এটারই প্র্যাকটিস। সেম কথা, আমি অল্প কথায় বলে দিয়েছি আসলে। আচ্ছা, গেলাম হচ্ছে এবার হচ্ছে আমরা গেলাম হচ্ছে এখানে হচ্ছে এভারগ্রিন। এখানে একটা কথা হচ্ছে এভারগ্রিন নিশগুলো ওখানে কাজ করে, এভারগ্রিন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনার আসলে এই যে যত সব নিশ আছে, অনেক নিশ দেখেছেন, অনেক আপনারা অনেক কিছু জানেন, গ্রুপে কথা হয়, তারপর Pinterest, Etsy, কত কিছু দেখছেন, মাথা একদম জট পেয়ে গিয়েছে যে কোথায় যাব সামথিং। আচ্ছা, এখানে কিছু টার্গেটিং এবং নিশ, এবং ওই নিশে কী প্রোডাক্ট সেল করা উচিত, কীভাবে টার্গেটিং করা উচিত, আসলে সেইটা নিয়েই কথা হবে। হ্যাঁ, তো ম্যাটারনিটি, হ্যাঁ, তো ম্যাটারনিটি কী, যে আপনি মাতৃত্ব যেটা বলি আমরা বাংলায়, তো সেখানে কি চলতে পারে, এই দুইটা প্রোডাক্ট আমাদের 3D প্রোডাক্টগুলো, যেখানে বায়ার আপলোড উইথ মেসেজ কার্ড, বায়ার নিজে আপলোড দিবে, হ্যাঁ, মেসেজ কার্ড এবং মেসেজ কার্ড থাকবে। বায়ারের ছবিটা এখানে যে কোনো ছবি, যে বাচ্চাটা যে থাকে না আলট্রাসোনোগ্রাফির যে ছবিটা থাকে, ইউজুয়ালি ওইটাই থাকে, বাচ্চা হওয়ার আগে তার তো আর ছবি নাই। তো আলট্রার ছবিটা এখানে দিবে, এবং খুবই ইমোশনাল একটা ফ্যাক্ট যে আলট্রার ছবিটা এখানে, অনেকে এই ছবিটা আসলে শেয়ার করে, হ্যাঁ, ইনবক্সে শেয়ার করতেছে, পরিবারদের দেখা যায়, এই দেখো নড়তেছে, যে এই যে একটা ছবি। তো ওইটা এখানে দিল, এবং দেওয়ার পরে যদি মানে রিয়েলি অ্যামেজিং একটা ব্যাপার, যে হয়তো বাচ্চার নানা অথবা বাচ্চার দাদা অথবা বাবা অথবা যে কেউ, অথবা ফুপি, যেই কেউ, সে ওই যে প্রেগনেন্ট আছে, প্রেগনেন্সির মধ্যে আছে, তাকে গিফট করবে। এটা নয়, এটা হার্ট হতে পারে বা রাউন্ড শেপ হতে পারে, এবং আমাদের এগুলোতে বায়ার এসে আপলোড করতে হবে, বায়ার আপলোড মেসেজ কার্ডও থাকবে, এটা মেসেজ থাকবে এবং এও থাকবে। ওকে, এক্সাম্পলটা এখানে, এই যে আলট্রাতে শুয়ে আছে বাচ্চাটা, এবং এখানে একটা সুন্দর মেসেজ আছে, এই মেসেজের, এবং আপনি মকআপটা দেখেন যে অ্যাড ইউর ফটো, বুঝাই যাচ্ছে অ্যাড যখন দেখবে। তো সেখানে একটা মেসেজ থাকবে, আপনি সেটা Pinterest, Etsy থেকে আপনি অবশ্যই দেখবেন, মামা টু বি, যে মম টু বি বা মামা টু বি দেখে নেবেন। তো এই জিনিসটা সার্চ করে আপনি দেখেন অনেক মেসেজেস আছে, এরকম হবে। ওকে, তো টার্গেটিংটা কী হবে, আমি বারবার বলি যে 2020 থেকে 20-এর থেকে, যে আমি বলবো যে টার্গেটিং এখন আর কোনো রকেট সায়েন্স না। 19 পর্যন্ত রকেট সায়েন্স ছিল, বাট 20 থেকে রকেট সায়েন্স না। একদম ইজিলি কিছু ইনপুট দিলেই আসলে অ্যালগোরিদম বুঝে নেয়, এবং বেশি পণ্ডিতি করলে অ্যালগোরিদম কিন্তু আপনাকে সেল দিবে না। ওকে, USA মেল ফিমেল দুইটাই আপনি করতে পারেন, এবং একটা করতে পারেন, আলাদা ক্যাম্পেইনও করতে পারেন, একটার মধ্যে করতে পারেন, সম্পূর্ণ আপনার স্ট্র্যাটেজি। আর তারপর বয়স হবে 25+, কারণ এরাই গিফটটা করবে। তারপর প্রাইমারি যে ইন্টারেস্টটা হবে প্রথম বক্সে, বেবি শাওয়ার, ম্যাটারনিটি, এটি হচ্ছে এই বেবি শাওয়ার যে আমাদের হয় না বাংলাদেশে, কী জানি বলে, বেবি শাওয়ার বাংলাদেশে হয়, অথবা 7 মান্থসে কী যেন একটা কী করে, হ্যাঁ, তারপরে ম্যাটারনিটি, মাদারহুড, এই বিষয়গুলো সার্চ করলে আসলে ওইটার মধ্যে পড়ে। আরও আছে প্রেগনেন্সি, আপনি যদি প্রেগনেন্ট বা প্রেগনেন্সি সম্পর্কে ইয়ে করেন পাবেন। আরও কিছু আছে বিগ প্রেগনেন্সি রিলেটেড বা মম রিলেটেড পেজেস আছে, আপনি সার্চ করলেই পাবেন। অথবা এগুলো দেওয়ার পরে সাজেশনে ক্লিক করবেন, আপনার টার্গেটিংয়ের ওখানে সাজেশন একটা ইয়ে আছে বাটন, ওখানে ক্লিক করলে আরও কিছু ইন্টারেস্ট পাবেন। অফেন টাইমস গ্র্যান্ড প্যারেন্টস আর মোর লাইক, হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্টসগুলো দেয়, ওই বললাম না, নানা নানি বা সামথিং, এরাই আসলে এই ধরনের গিফটগুলো দিয়ে থাকে মেয়েকে, তার অথবা তার ছেলের বউকে দিয়ে থাকে, হ্যাঁ, অথবা হাজব্যান্ড তাকে দেয়, এবং অনেকেই দেয় আসলে। এর জন্য আপনি এই ধরনের একটা দিয়ে ছেড়ে দেবেন, এবং পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আসলে কারা দিচ্ছে। ওকে, ওয়েল, গেলাম। এটা হচ্ছে ফার্স্ট, আপনি মোটামুটি সম্যক ধারণা পেয়েছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এবার গেলাম হচ্ছে হাজব্যান্ড টু ওয়াইফ। আচ্ছা, হাজব্যান্ড টু ওয়াইফ আসলে কি, মানে কি এর মধ্যে, মানে গার্লফ্রেন্ড টু বয়ফ্রেন্ডও, মানে বয়ফ্রেন্ড টু গার্লফ্রেন্ডও হতে পারে, ফিয়ন্সে হতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফ দুইটাই, আসলে উভয়ই হতে পারে। এটা কোনো বছরের সময় নেই, এটা 12 বছর, অনেকে 12 মাস সেল করছে, ভালো মিলিয়ন ডলার সেল করছে, হ্যাঁ করছে। আমার নিজের সেলার আছে, যে তার 1 বছরে তার টার্গেট থাকে যে এই নিশির মধ্যে সে শুধু $3 মিলিয়ন রেভিনিউ করবে, নট প্রফিট। আমি কিন্তু একদিন আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, জাস্ট রেভিনিউ করবে। এক্সকিউজ মি। আচ্ছা, এবার এখানে প্লে করার অনেক কিছু আছে, শুধু এটা নিয়ে পড়ে থাকে এরকম আছে, একদম টপ সেলার আছে। এখানে কি থাকতে পারে, আসলে আমাদের একদম মূল রোম্যান্টিক এইগুলোই, এই লাভ নট, এলিভিং বিউটি, ফরএভার লাভ, এটা যারা আমাদের প্ল্যাটফর্মে কাজ করেন তারা ভালো করে জানেন এই প্রোডাক্টগুলো কী। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যেটা আসলে আমরা বলছি না, ইংরেজি ভিডিওতেও বলা হয়নি, যে এইভাবে দেয়, আসলে এটা প্রায়োরিটি ওয়াইজ দেওয়া আছে, যে আমাদের আসলে কোনটা ভালো সেল হয়, ওইটার পরে এইটা কম ভালো সেল হয়, তারপরে এটা এরকম। এবং আমাদের নতুন আরও প্রোডাক্ট আসতেছে, সেটা হচ্ছে আপনাকে মাইন্ড ব্লোয়িং একটা আইডিয়া দিবে, এবং নতুন প্রোডাক্ট আমাদের আসতেই থাকবে, আসছে এবং আসতেই থাকবে। ওকে, তো এর মধ্যে ভ্যারিয়েশনস থাকে, যে না আমি এর মধ্যেও চাইলে সাবমিশে যেতে পারি, শুধু গার্লফ্রেন্ড, সোলমেট, সুইট হার্ট। আপনি যদি সোলমেট সুইট হার্ট লেখেন, তাহলে
আপনার গার্লফ্রেন্ডও হতে পারে, আপনার ফিউজও হতে পারে, আপনার 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 ওয়াইফও হতে পারে। তো আপনি আসলে আপনার ব্যাপার, আপনি ডিরেক্ট ওয়াইফ লিখবেন না সোলমেট লিখবেন, যে কী লিখবেন এটা আপনার ব্যাপার সম্পূর্ণ। অনেকে লিখছে টু মাই স্মোকিং হট সোলমেট, তো এর মধ্যে সবই পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ইউএসএ অবশ্যই ম্যানরা দিবে উইমেনদের 25-এর প্লাস থাকবে, তারই গার্লফ্রেন্ড থাকতে পারে বা ওয়াইফ থাকতে পারে, 25+ দিয়ে বসে থাকবেন। 25+ মানে হচ্ছে 25 থেকে একদম সম্পূর্ণ লাস্ট। ওকে, প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে ম্যারিড, প্রাইমারি, এবং আপনি নাও দিতে পারেন ম্যারিড, বিকজ আপনি টার্গেট করছেন শুধু গার্লফ্রেন্ডকে, যখন টার্গেট করছেন তখন না দিলেও চলে। ম্যারিডটা আপনি উজ্জ্বল রাখতে পারেন বা দিতে পারেন, সিরিয়াস ম্যানদের আপনি পেয়ে গেলেন। ওকে, সেকেন্ডারি ইন্টারেস্ট কী হতে পারে? আচ্ছা, এটা আমি দ্বিমত করব, যেহেতু আমাদের এটা আসলে পুরো টিম ওয়াইজ এটা করা। আপনি চাইলে যে এই মানে এই নিশের মধ্যে আর কি আপনি আপনি সাব নিশে যেতে পারেন, যে নার্স, ড্যান্স, কান্ট্রি, এই টাইপের কিছু দিতে পারেন, অনলাইন ফ্যাশন, এক্সারসাইজ, এটা দিতে পারেন। আমি ডিরেক্ট নার্স বা এর মধ্যে যাব না। আপনি চাইলে পার্টিকুলারলি নার্সে যেতে পারেন, যে নার্সকে টার্গেট করছেন তখন আপনি হয়তো যেতে পারেন, বা ড্যান্স বা এগুলোকে আপনি সরাসরি না, সব নিশ মানে জেনারেলাইজ করবেন না, শুধুমাত্র ওই নিশে যদি কাজ করেন দেন আপনি এটাকে আসলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, অনলাইন শপিং, ফ্যাশন এগুলো নিতে পারেন, 100% নিতে পারেন। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে এই যে অ্যাক্টিভ, যেটা একটা টার্ম আছে মনে আসছে না, যাই হোক এগুলো নিতে পারেন, জেনারেল এগুলো। অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ একটা আছে, 6 মান্থস একটা আছে, তারপরে আছে হলো 6 মান্থস 30 ডেজ, আর ওটা হচ্ছে 1 ইয়ারের মধ্যে, দরকার নেই ওইটা। হ্যাঁ, আরও কিছু টার্গেটিং আছে, আপনাদেরকে অন্য ভিডিওতে দেখেছিলাম, যেটা হচ্ছে এঙ্গেজ, 6 মান্থসের মধ্যে এঙ্গেজ হয়েছে বা 1 ইয়ারের মধ্যে এঙ্গেজ হয়েছে, এই ধরনেরও একটা 3 মান্থসের মধ্যে এঙ্গেজ হয়েছে, সেটাও আলাদা একটা ক্যাম্পেইনে করতে পারেন বা অ্যাডসেটে যেয়ে করতে পারেন। টার্গেটিংটা যেহেতু অ্যাডসেট লেভেলে যে করতে হয়, তো আপনি চাইলে বিভিন্ন আপনার মতো করে আলাদা আলাদা টেস্টিং করে নিতে পারেন, যদি অডিয়েন্স টেস্ট করতে চান। আর যদি ডিজাইন টেস্ট করতে চান তাহলে অ্যাড লেভেলে যেয়ে বিভিন্ন ডিজাইন দিয়ে টেস্ট করতে পারেন, সেটা আপনাদেরকে দেখানো হয়েছে আমার সিবিও যে ভিডিওতে। ওকে, তো কনফিউজড করবো না, আপনি মন মতো আপনি চাইলে টার্গেটিং করতে পারেন। ওকে, এক্সকিউজ মি ফর দ্য সাউন্ড। ওকে, আচ্ছা, তারপরে যে ভ্যারিয়েশন ফিয়ন্সে আমি অলরেডি আসলে বলে দিয়েছি, এবং এইভাবে দেখা যাচ্ছে। আগের একটা দেখেন কিছু প্রোডাক্ট, এবং এগুলো ইউজিসি একদম হাতে নিয়ে করা, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি সেল হয়। মানে এইসব মানে প্রোডাক্ট টাইপের কিছুর চেয়ে মানুষের হাতে আছে, মানুষের লাইফস্টাইল, ওই টাইপের বেশি সেল হয়। ওকে, এখানে আসেন ফিউচার ওয়াইফ, মানে ফিয়ন্সে অথবা গার্লফ্রেন্ডের মধ্যেও পড়ে। ফিয়ন্সেটাকে বলে হচ্ছে যে মানে মানে পুরুষও হয়, মহিলাও হয়। হ্যাঁ, তো একটু গুগলে রিসার্চ করে দেখবেন যে দুইটা দেওয়া আবার ফিমেলদের জন্য, হোয়াট এভার। আবার ইউকে, ইউএসএ নিয়ে আবার বিভিন্ন বিষয় আছে, দেখে নেবেন। আচ্ছা, ভ্যারিয়েশন এখানে টু মাই ফিউচার ওয়াইফ নেবেন, ফিউচার লেখার দরকার নাই যেহেতু কনফিউজিং। টু মাই ফিউচার ওয়াইফ খুব সুন্দর, এগুলো টপ সেলিং কিছু ডিজাইনস আছে, এবং টার্গেটিংটা হচ্ছে ম্যান 20+, বিকজ 20+ সে তো প্রেমে পড়েছে, 25+ হচ্ছে বিয়ে করেছে, 20+ হচ্ছে প্রেমে পড়েছে। 20+ থেকে আপনি 50 পর্যন্ত, 55, 60ও দিতে পারেন, কারণ তাদেরও গার্লফ্রেন্ড থাকে, বুড়া বেটাদেরও। ধরেন 10 বছর আগে তার ওয়াইফ মারা গিয়েছে, 5 বছর আগে সে ডিভোর্সড হয়েছে, এখন একটা গার্লফ্রেন্ড পেয়েছে, তাকে বিয়ে করবে, ওইটাই ফিয়ান্সে টাইপের। সো এটা আসলে কোনো ইয়ে নাই। এঙ্গেজ, ওই যে বললাম যে একটু আগে আমি যে জেনারেলি বললাম যে এঙ্গেজ নিয়েও করতে পারেন, এবং নিউ, ওই যে এখানেও আছে নিউলি এঙ্গেজ 6 মান্থ, 3, 6, 12 মান্থসের মধ্যে হয়েছে। তারপরে হচ্ছে এঙ্গেজ ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজ, এটাও হয় যে নতুনভাবে এঙ্গেজড হয়েছে তার ফ্রেন্ডদেরকে টার্গেট করলাম, এটা আছে। এই কথাটা লিখবেন, টার্গেটিংয়ে চলে আসবে, ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজ। এটা দেওয়ার পরে মানে ফ্রেন্ডরা দিবে, আপনার একদম প্রিয় বন্ধুটা এঙ্গেজ হয়েছে, আপনি কিছু একটা তো দিতে চাচ্ছেন। তো ইউএসএতে এই টাইপের $60 যদি এটা একটা গিফট দিতে পারি, ইউএসএ তো মানে মহা খুশি তারা, বা বিকজ এত অ্যামেজিং একটা গিফট তো দিচ্ছেই মানে ফ্রেন্ডকে, যে দে তোর বউকে দে, ফিউচার ওয়াইফকে দে, চরম হবে। এবং এবং তারা এত কম টাকায় সলিউশন দিচ্ছে, সিরিয়াসলি এটা অনেক খুব মানে বেটার একটা আইডিয়া। তো এখান থেকে আপনি চাইলেই এই ভিডিও থেকে এই ইনফরমেশনগুলো কপি পেস্ট করে আপনি টার্গেটিংয়ে দিতে পারেন, এবং এই টাইপের ফিউচার ওয়াইফকে টার্গেট করতে পারেন। যারা একবারই না বুঝেন, আমার কথা বুঝতেছেন না, ডাইরেক্ট কপি পেস্ট করতে চাচ্ছেন, যারা চাইলে এই ভিডিওর এই বিষয়বস্তুগুলোকে ফলো করতে পারেন। পিক দিস, এইগুলো আপনি পিক করেন, মেসেজ কার্ড বানান, এখান থেকে টার্গেটিং নেন, অ্যাড দিয়ে দেন, তারপরটা পরে দেখা যাবে যে এই সিচুয়েশনে আছি, এখন কী করা যায়, উদ্ধার করার চেষ্টা করব। আর যারা নিউবি না, সব কিছুই বোঝেন, আগেও বুঝতেন, তাদের বলবো যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ভ্যারিয়েশন আনেন, যে হ্যাঁ এইভাবে একটা অ্যাড রান করলাম, এইভাবে একটা এঙ্গেজ দিয়ে একটা অ্যাড রান করলাম, আলাদা অ্যাডসেটে দিলাম হচ্ছে ফ্রেন্ডস অফ নিউ ল্যাঙ্গুয়েজ, 3টা আলাদা অ্যাডসেট, তাহলে বুঝতে পারবো কোত্থেকে বেশি আমার সেল আসতেছে। এবং আপনার তো কাস্টমার অডিয়েন্স জড়োই হচ্ছে, তো এটার বেস্টগুলো যাচ্ছে,
এইটার বেস্টগুলো যাচ্ছে, এটার বেস্টগুলো যে কাস্টমার অডিয়েন্স হয়ে যাচ্ছে, তখন তো আপনি পুরো বেস্টটাই সব মানে পেয়ে গেলেন। লুকালাইক থেকে গিয়ে আবার এভাবে করলেন, অডিয়েন্সের শেষ নেই। ওকে, নেক্সট। এবার হচ্ছে অ্যানিভার্সারি। সারা বছর অ্যানিভার্সারি লেগে থাকে, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত অ্যানিভার্সারি লেগে থাকে। আপনি চাইলে শুধু অ্যানিভার্সারি নিয়ে শুরু করে আপনি চাইলে আপনি সেল করতে পারেন। ওই সেম প্লাস ম্যারিড, এই অ্যানিভার্সারি উইথিন, ওটা ছিল এঙ্গেজ, আর হচ্ছে অ্যানিভার্সারি উইথিন 30, 60, 90 ডেজ। অ্যানিভার্সারিতে হচ্ছে বিউটিফুল ওয়াইফ, অ্যানিভার্সারি চাই একটু হাজব্যান্ড তাকে একটু ইমপ্রেস করুক এবং মনে রাখুক, তো টু মাই বিউটিফুল ওয়াইফ, টু মাই হ্যান ত্যান, মানে তুমি ছাড়া কিছুই না, তুমিই বেস্ট এভরিথিং। তো যেভাবে ইমপ্রেস করা যায় ওয়াইফকে, সো এই। অথচ অনেকে ভুলেই বসে থাকে, তো তাড়াতাড়ি এই ধরনের অ্যাড দেখার সাথে সাথে সে কিনে বলো, ও আচ্ছা 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 3 দিন আছে, একটা অর্ডার দিয়ে দিই, বা 5 দিন আছে, তখন সে আপনি চাইলে অর্ডার দিয়ে দিতে পারেন। অথবা অনেকে সেভ করে রাখে এবং তাকে রিটার্গেট করলেন যে হেই, তুমি তোমার সেভ করে রাখছো, তোমার এটা ঘনায় আসছে, তোমার দিন তো ঘনায় আসছে, তুমি একটা গিফট না দিলে তোমার তো খবর আছে। তো এই অ্যানিভার্সারি নিচটা অ্যাক্টিভ, সারা বছর অ্যাক্টিভ, এটা এভারগ্রিন, এগুলো এভারগ্রিন, এগুলো কখনো বুড়া হয় না। যে জিনিসগুলো দেখতেছেন প্রত্যেকটাই আসলে এভারগ্রিন। বেবি হয়, ওই যে বেবির জিনিসটা, ওইটাও এভারগ্রিন। এবং বেবির আরেকটা বিষয় আমি শেয়ার করি, এটাকে এখানে আছে কিনা স্লাইডসে, যে হওয়ার আগে হচ্ছে আলট্রার ছবি দিয়ে এবং হওয়ার পরেও দেখতে পারবেন যে যারা মামা পাপা হয়ে গেছে, সেখানে এটাও টার্গেটিং করা যায়। 0 থেকে 12 মান্থস পর্যন্ত যে বাচ্চারা, মানে 1 বছরের বাচ্চাদের বাবা মাকে টার্গেট করা যায়, এবং তারা চাইলে বায়ার আপলোড মেসেজ কার্ডে যেয়ে ওই জায়গাটায় বাবুর ছবি দিয়ে দেবে, কারণ বাবু অলরেডি পৃথিবীতে চলে আসছে। আপনি হয়তো তাকে বলতে পারেন যে প্লেস বেবিস ফার্স্ট ইমেজ, প্রথম একটা ইমেজটা দিতে, বা বেবিস ইমেজ, বা আপলোড ইউর ইমেজ, হোয়াট এভার, আপনি যেটাই দেন, সে তার মতো দিয়ে ওই জিনিসটা নিয়ে নিল। সুপার, মানে এটা আমি ম্যাজিক বলবো। মানে ই কমার্সে যদি আপনার বায়ার এসে ইন্টারেক্ট করতে পারছে, ছবিটা আপলোড করে দিতে পারছে এই নেকলেসের মধ্যে, এটা এর চেয়ে আমি মনে করি না আসলে এই পর্যন্ত, মানে এই যাবৎকাল পর্যন্ত এর চেয়ে অ্যামেজিং কোনো থিং ঘটেছে। চমৎকার একটা বিষয়, হ্যাঁ। তারা তো চাইলেই এসে প্রোডাক্টটা বানাতে পারে না হাতে ধরে আপনার সাথে, হ্যাঁ, কিন্তু দেখেন বিষয়টা, আপনি সেল করছেন, আপনি ডিজাইন করলেন মেসেজ কার্ডটা, তারপর সে এসে আপলোড দিল আরও একটা ফ্যাক্টরিতে, চায়নার ফ্যাক্টরিতে সেটা বানানো। কতগুলো মানুষ একসাথে কাজ করছে, অথচ কেউ কাউকে চেনেও না, দেখেও নাই, এবং প্রত্যেকেরই আসলে আর্থিক একটা লাভ লোকসানের, হ্যাঁ, একটা বিষয় আছে, লাভের বিষয় আছে, এর জন্য করছে। ওকে, মম টু ডটার সারা বছর, এটাও সারা বছর চলে, এটার কোনো সময় নাই, এটা মানে সময় নাই। আচ্ছা, এর মধ্যে থাকে হচ্ছে স্টেপ ভ্যারিয়েশনটা কী থাকতে পারে, আপনি ডটার মেইন না আসলে, স্টেপ ডটারও যেতে পারেন, বোনাস ডটারও যেতে পারেন। আচ্ছা, বিষয়টা বুঝাই, স্টেপ ডটারটা ভালো করে জানেন, সৎ মেয়ের জন্য নিতে পারে বাবা মা, অথবা এবং এগুলো প্রচুর, এখানে হয়তো অনেক কম এবং লুকিয়ে রাখে এই তার একটা সৎ মেয়ে আছে বা সামথিং, দ্বিতীয় বিয়ে করেছে, লজ্জার বিষয়, ওইখানে একদম অহরহ চলতেছে, এবং তার যে ওকে ছাড়ে, ওকে ধরে, ওকে ছাড়ে, তো এরকম ছাড়ার পরে ধরার পরে দেখা যায় যে তার 2টা বাচ্চাও আছে। তো আমি পার্টনারকে যদি বলি আমি পছন্দ করি না বা সামথিং, ওরা খুব সভ্য জাতি, ভালো না লাগলেও জীবনে মুখ দিয়ে বলবে না যে ভালো লাগে না, ও নাইস, হ্যাঁ, সবচেয়ে বিউটিফুল গার্ল ইউ গট, এই সেই, এগুলো ওরা কখনোই মুখ দিয়ে এরকম বলে না, অ্যাটলিস্ট ইউএসএরা বলে না, অনেক সভ্য, ইউকে থেকে ইউএসএরা অনেক সভ্য। তো ওই দিক থেকে স্টেপ ডটার থেকে বোনাস ডটারটা কি, অনেকেই জিজ্ঞেস করে বোনাস ডটার আবার কি। স্টেপ ডটার তো বুঝছি, বোনাস ডটারটা কি? বোনাস হচ্ছে যে আপনি অ্যাডপ্ট করলেন, আপনি পালক নিয়েছিলেন, এরকম ধরনের আপনি একটা বোনাস ডটার, অথবা অনেকে বলে না বাংলাদেশে একটা আজেরা টার্ম আছে না, ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের মেয়ে ডাকে। তো ওই ধরনের যদি আপনি চলাফেরা করতে করতে নেইবারের একটা মেয়েকে নিজের মেয়ে বানিয়ে ফেলছেন, বিকজ আপনার নিজের মেয়ে নাই, তো এই ধরনের এটাকেও বোনাস ডটার বলে, যে আমি ডটারই বলে থাকে, সে আমাকে মামাও ডাকে বা আমার সাথে খুব ক্লোজ, তো ওই ধরনের মানে বোনাস হিসেবে এক্সট্রা হিসেবে পাইলেন একটা, ওইটা বোনাস। ওকে, চলেন কী হতে পারে, বা মা আর মেয়ের মধ্যে এটা কানেকশন, এটা ভালো চলেছে, এর মানে এই না অন্যান্য নেকলেস সেল করতে পারবেন না, ওটাও সেল হয় ভালো, বাট এটার কানেকশন আসে, ইন্টারলকিং হার্টসটা আসলে এর জন্য আসে বোনাস। ডটার ইন লও কিন্তু মেয়ে, ওই যে আজের একটা মেয়ে পাইলাম, ডটার ইন ল মানে হচ্ছে ছেলের বউ, হ্যাঁ, বউ শাশুড়ি ফাইটিং থাকতেই পারে, বাট ছেলের বউকে চাইলে দিতে পারে পাম দেওয়ার জন্য সামথিং বা হোয়াট এভার, বাট সত্যিকারের যদি রিলেশনশিপ থাকে সেটা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের দিতে পারে। ওকে, মেসেজ কার্ড কী আছে এখানে দেওয়া আছে, ভিডিও পজ করে দেখে নেবেন, অথবা পিন্টারেস্ট এবং এটসি, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, যথেষ্ট ইনফরমেশন আছে। তো এই টার্গেটিং ইউএসএ, ফিমেল অবশ্যই ফিমেল দিবে, মম টু ডটার যেহেতু ফিমেল অবভিয়াসলি দিবে। এক্সকিউজ মি, আপনি এখানে এটা আপনি ওভারলুক করেন, এটা সরি, এটা আমাদের মেসেজেস আসতেছে, এটা আপনার দেখবার বিষয় না। ওকে, তো 35+ যার ডটার থাকতে পারে বা ডটার থাকতে পারে, প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে প্যারেন্টস অল, মানে অল শেষ দিয়ে দিলেন। সেকেন্ডারি ইন্টারেস্ট হচ্ছে ড্যান্স, হ্যাঁ, মানে বা আপনার মেয়েদেরকে আপনি কী কী বিষয়ে দেন, আরও রিসার্চ করতে পারেন, যে মানে ধরেন
গার্লস ইন্টারেস্ট বা ফিমেলস ইন্টারেস্ট, টপ ইন্টারেস্ট ইন ইউএসএ, এটা সার্চ দিলেন, দেখলেন যে টপ 10টা ইন্টারেস্ট আসলো, ওগুলোই তো মানে মেয়েদের ইন্টারেস্ট। মানে আমার একটা মেয়ে আছে, আমি পুরুষ বা আমি মহিলা, আমার একটা মেয়ে আছে, তার জন্য আমি এগুলো সার্চ করি, ড্যান্সের জন্য সার্চ করি, ভালো কোথায় দেওয়া যায়, গার্লদের স্কাউটদের জন্য সফট বল খেলাধুলা করে এরকম। তারপরে ধরেন আমার মাথায় যেটা আসতেছে হচ্ছে, ভুলে গেলাম, ওই যে ড্যান্স করে যে, আচ্ছা মনে আসছে না। তো তারপরে ধরুন আইস স্কেটিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, শুটিং থাকতে পারে, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। ও বেলা ড্যান্স যেটা, ওটাও খুব কমন। সো ওরকম অনেক কিছুই থাকতে পারে, আপনি সার্চ করে দেখবেন যে টপ ইন্টারেস্ট মেয়েদের কি, ফুটবলও কিন্তু মেয়েদের থাকে, সকার, ফিমেল সকার সার্চ করে দেখবেন, ইউএস ভেরি ফেমাস। তো ওটা থাকতে পারে। তো এই ধরনের আপনি চাইলে আপনার মতো করে আলাদা আলাদা বা একবারে সবগুলো দিয়ে ইন্টারেস্ট করতে পারেন, আপনার মন মতো, মনের মাধুরী মিশিয়ে আপনি যেভাবে টার্গেট করতে চান। হ্যাঁ, 5 মিলিয়নের উপরে আপনার অডিয়েন্স থাকলে সবচেয়ে ভালো, 10 মিলিয়ন থাকলে ভালো, 100 মিলিয়নও ভালো, কোনো সমস্যা নেই। বাট এর নিচে না, এর নিচে যেন মানে যদি স্কোপ থাকে যেন নিচে না যান। স্কোপ না থাকলে নো প্রবলেম, ফেসবুক বুঝে নেবে। কিন্তু স্কোপ থাকলে মানে আর টার্গেটিংই করতে পারতেছেন না, সেটাকে আমি স্কোপ বলতেছি। আর কোনো ইন্টারেস্টই পাচ্ছেন না, যত ইন্টারেস্টই দেন কিন্তু এত বাড়তেছে না, সেটা হচ্ছে স্কোপ নেই। বাট স্কোপ আছে, আপনি 5 মিলিয়নের উপরে রাখবেন। খুব দামি ইনফরমেশন দিলাম কিন্তু, মানে হট করে বলে ফেলছি, কিন্তু নোট করার মতো। এরকম বলতে থাকবো বিভিন্ন সময়, আমার মন থেকে আসবে, আপনারা এটা নোট করবেন। যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেন না শুরু থেকে শেষ, তারা এগুলো পাবেন না। ওকে, গেলাম। ওকে, গ্র্যান্ড মাদার টু গ্র্যান্ড ডটার। তো এখানেও মেয়ে থেকে মেয়ে কিন্তু, হ্যাঁ, গ্র্যান্ড মাদার হচ্ছে নানি থেকে নাতনি, দাদি থেকে নাতনি, এরকম মেয়ের মেয়ে, মেয়ে মেয়ে, তাদের মধ্যে যে কী কানেকশন সেটা আসলে অন্য কেউই বুঝবে না। হ্যাঁ, মা মেয়ে নাতি, মানে নানি, না, মা, তারপর হচ্ছে মেয়ে, এই যে এই তিনজন মানুষ বা এই ধরনের একটা সার্কেল, এদের মধ্যে একটা অন্য ধরনের বন্ডিং আছে যেটা কোনো সময় কেউ ভাঙতে পারে না। তো টাইপ অফ নেকলেস এইটা, এবং টার্গেটিং হচ্ছে এই টাইপেরই সেম 35+। আচ্ছা 35 আপনি বলতে পারেন না যে, জিজ্ঞেস করতে পারেন না জাফি ভাই 35 বয়সের কি কেউ নানি হতে পারে? হ্যাঁ হতে পারে। আমি 35, আমার এইজ হচ্ছে, আমি একটা ফিমেল ইউএসের, আমি 35 ইয়ার্স ওল্ড, একটা লোককে বিয়ে করছি, ওই লোকের বিয়ে করতেছি বা আমার বয়ফ্রেন্ড, তার বয়স হচ্ছে 50 বা 40 হোয়াটএভার। তার থাকতে পারে, কেন হচ্ছে সে আগে যে ওয়াইফ ছিল তার অন্য ঘরের ছেলে মেয়ে আছে, বা তা সে নিজেই নিয়ে আসছে, এরকমই থাকতে পারে। তো এরকম থেকেই থাকে, হ্যাঁ। এবং বোনাস যেটা বললাম, বোনাসের তো আর কোনো ঠিক ঠিকানা নাই কোত্থেকে আসছে, তো থাকতেই পারে। তো 35 থেকে একদম 65 পর্যন্ত এইজ দিবেন। ওকে, এবং এখানে এক্সাম্পল আছে, হ্যাঁ, আমি এগুলো পড়লাম না, সময় নষ্ট হবে, সময় যাচ্ছে। তো রিমেমব্রেন্স, আপনি জানেন যে এটা হচ্ছে মরে গেছে যে সেটা আছে, হ্যাঁ, রিমেম্বার করে যেটা, এগুলোর আবার অনেকগুলো টার্ম আছে, আপনি চাইলেই দেখতে পারবেন। হ্যাঁ, কমেমোরেশন, তারপর হচ্ছে আরেকটা টার্ম আছে, মনে আসতেছে না। আচ্ছা, তো এগুলো অনেক ধরনের টার্ম আছে, রিমেমব্রেন্স দিয়ে সার্চ দিলে বাকিগুলো চলে আসবে। টাইপ নাম লিখতে বায়োর মেসেজ কার্ড। আচ্ছা, এর মধ্যে আরেকটা আছে, ওরা কিন্তু ওদের এই যে মানুষেরও হতে পারে, ডগকেও হতে পারে। ডগ আমাদের কাছে হতে পারে, রাস্তায় আছে, আমরা একটা বাংলাদেশিরা মূল্যায়ন করলো না, কিন্তু ওই দেশে কিন্তু একটা ফ্যামিলি মেম্বার। যেমন আমি একটা দুইটা কথা বললে আপনি বুঝে ফেলবেন কতটা তাদের ইয়ে। ধরেন আপনাদের বাসায় আপনারা দুই ভাই, সজীব আর হচ্ছে রনি, মানে একটা বললাম সজীব আর রনি, এবার একটা কুকুর আনলো, ওই কুকুরটার নাম হচ্ছে আকাশ। দেখেন, সরি এক্সকিউজ মি, কেউ অফেন্সিভভাবে নেবেন না, ওই দেশে এইভাবে অফেন্সিভভাবে নেয় না, আমি জাস্ট বললাম। তো এরকম মানে ওরা তিন ভাই, বা এখন ধরেন ওদের নাম চৌধুরী সামথিং, বা একটা কিছু খান। তো বলতেছি কি, সুমন খান, রনি খান, আকাশ খান, তাকে এমনভাবে নাম দেওয়া হয়েছে, পরিবারের মানে তাকে এই ধরনের একটা প্লেসে তাকে রাখা হয়েছে। চিন্তা করে দেখেন, মানে তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হচ্ছে। এবং তারা বলছে যে ওরা তিন ভাই, আমার এই যে ছেলে, এরকম বলছে কুকুরকে। তো আচ্ছা, ও যদি মরে, ওর জন্য রিমেম্বারেন্স, তার জন্য কী ধরনের শোক পালন করা হবে, এবং এই ধরনের বায়ার আপলোড, তার ছবিটা দিয়ে তাকে যদি গিফট করা হয়, তার চিন্তা করে দেখেন। এর মধ্যে আমাদের এই ভিডিও যারা দেখছেন, তাদের যদি পালিত কোনো পেট থাকে, কোনো পশু পাখি বা সামথিং থাকে, তাহলে তারা এই ফিলিংটা বুঝতে পারবেন। ওকে, তো এই ধরনের তারা কুকুর, এইগুলো প্রচুর চলে, বিড়াল কুকুর বা সামথিং, এই পেট কুকুরটা প্রচুর প্রচুর চলে। এবং বেশিরভাগ যারা সঙ্গহীন, যারা আসলে ডিপ্রেসড, ওই দেশের মানুষ প্রচুর ডিপ্রেশনে থাকে, বিকজ তাদের কোনো কিছুরই অভাব নাই, সব কিছু আছে। তো ওই ধরনের ডিপ্রেশনে থাকে, এবং রিয়েল মানুষ থাকে না, সব হচ্ছে সব মানে একদম ইমোশনাল না, আমাদের মতো ইমোশনাল না, যা আছে সব উপর দিয়ে, ভিতর দিয়ে কোনো ইমোশন নাই।
তো ওই ধরনের জায়গার মধ্যে আসলে তখন পশু পাখির কাছ থেকেই আসলে রিয়েল ভালোবাসাটা মেলে, দ্যাটস ওয়াই। এবং সিঙ্গেলরা এটা বেশিরভাগ, এর মানে এ নয় যে অন্যরা পালে না, সবাই পালে, বাট ওটা হচ্ছে বেশিরভাগ পালে। আর এটা হচ্ছে যে বাবা বা দাদা বা সামথিং ড্যাড চলে গেল, তাদেরকে নিয়েও ইয়ে করা যায়, বায়ার আপলোড ছবিটাও করতে পারবে এবং পিছনে এনগ্রেভও করতে পারবে। ওকে, কী লিখলো, ডেমোগ্রাফিক দ্য পোটেনশিয়াল বার ফর 60+ উড বি গুড টার্গেট, হ্যাঁ, ফর উইডোজ উইমেন দ্যাট আর, হ্যাঁ 60+-এর উপর উইডো যারা আছে তারা, মানে তাদের যে হাজব্যান্ড বা সামথিং তাদেরকে, আচ্ছা, ফর পেট রেমেমব্রেন্স, পেটের জন্য উইমেন দ্যাট আর 40+ এবং সিঙ্গেল উড বি গুড, মানে 40 ঊর্ধ্ব যেই মহিলারা আছে তাদেরকে টার্গেট করলেন। এবং এবং তাদের ধরা, কারণ 40 ঊর্ধ্ব মানে তার 30 বছর পরে তার কুকুর ছিল, 10 বছরের মধ্যে অলরেডি সিরিয়াসলি মারাই গিয়েছে, তার মানে নিশ্চয়ই অনেক চড়ে লাইফে আছে, তাকে ইয়ে করে, এবং সে সিঙ্গেল হলে ভালো হয়। ওই যে বললাম একাকিত্ব থেকে সে একটা কুকুর পালতো এবং সেটা নাই, এবং তাকে চাইলেই এটা ধরাই দিতে পারেন। তারপর ইন্টারেস্ট উইল ভারি, রিকোয়ার টেস্টিং, অলদো যে টেস্টিং বললো যে ক্রিমেশন, ফিনারেল, ক্রিমেশন হচ্ছে এই টাইপের, ফিনারেল হচ্ছে যে আপনার ইয়ে কী বলে এটাকে, ওই যে সৎকার যেটাকে বলে, অ্যান্ড ক্যান ওয়ার্ক, মানে এটাও নিতে পারেন, কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করবো এগুলো কিছুই দেবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট চলে যাবে, হ্যাঁ, সিরিয়াসলি চলে যাবে। সো আপনি যদি অন্যভাবে রিভার্স টার্গেটিং অর সামথিং করতে পারেন, অথবা অ্যাড অ্যাকাউন্ট চলে যাওয়ার পরে তাদেরকে অ্যাপ্লাই করে আপনি আপনার ইয়ে দেখিয়ে ডেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট নেন, কাজ করতে পারবেন। সবাই আসলে ব্যান হয় না, কিছু কিছু ব্যান হয়, কিন্তু বাংলাদেশ থেকে ব্যান হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সো এই নিশে যদি আর কাজ করেন, আপনি ওইভাবে এইভাবে কাজ করলেন এবং ডেটা পেয়ে গেলে, আপনি কাস্টমার ডিস পেয়ে গেলে আপনি লোকাল এক দিয়ে চলে গেলেন, ডাইরেক্ট এগুলোকে টার্গেট করলেন না। আর টার্গেট করলেও এটাকে প্রাইমারি দিয়ে অন্য একটা দিয়ে ঘুরে পেঁচে যদি করতে পারেন, বুকে সাহস থাকে, বল থাকে, আমার কথা না শুনেও আপনি এগিয়ে যাবেন, পারবেন। ওকে, এগুলো হচ্ছে মেসেজ কার্ডের ধরন। যে আকাশে উঠতেছে, ওরা মনে করে যে এঞ্জেল হয়ে যায়, হ্যাঁ, ওরা মরে যাওয়ার পরে কিছু কিছু, সবাই না, ওরা এঞ্জেল হয়ে যায়। ওকে, অনেক কথা বলতেছে। নিউ প্যারেন্ট, যে ওই যে বললাম যে বাবা হয়ে গেছে, যেটা ছিল আগে এখন উল্টায় গেল, এই যে 0 থেকে 12 মান্থস প্যারেন্টস, এগুলোকে 35+, তারা আসলে আমাদের মতো এই বাচ্চাকালেই বাবা মা হয়ে যায় না, বাংলাদেশের মতো 35 অ্যাটলিস্ট লাগে, ওরা অনেক দেরিতে বিয়ে করে, অনেকে 50 ইয়ার্স যে বাবা মা হয়, তো 35 থেকে আপনাকে 60 পর্যন্ত দেন, নো প্রবলেম অ্যাট অল। দুই ধরনের জেন্ডারে দিতে পারেন। ইউএসএ প্রাইমারি ইন্টারেস্ট থাকবে প্যারেন্টস উইথ নিউ প্যারেন্টস, এটা সার্চ দিলে হবে, নিউ প্যারেন্টস 0 থেকে 12 সার্চ দিলে আপনি এই ইন্টারেস্টটা পেয়ে যাবেন। এরপরও স্যাটিসফাইড না হলে ওই অ্যাডসেটটাকে রাখবেন এবং দেখবেন যে সাজেশনে ক্লিক করলে আরও কিছু আসে, তো ওইগুলোকে মাথায় রাখবেন, রেখে ডুপ্লিকেট করেন, ওই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করেন, কয়টা করবেন করে ওই যে ইন্টারেস্টগুলো পাচ্ছেন সাজেশনে ক্লিক করে একটা করে ওগুলোকে সিঙ্গেল দেন। তো আপনি অনেকগুলো আপনি ইন্টারেস্টকে টার্গেট টেস্ট করতে পারবেন অ্যাট এ টাইম উইথ এ সিঙ্গেল ডিজাইন। ওকে, আর কিছুই যদি না বুঝেন তাহলে এই প্রোডাক্ট, এই টার্গেটিং, এই ডিজাইন শুরু করেন। ওকে, পেট নিশের মধ্যেও জীবিত পেট যদি থাকে, আই এম সো হ্যাপি ইউ আর মাই ডগ মম, ইফ সাম আদার লেডি, হ্যাঁ, এটা হচ্ছে যদি অন্য কেউ হইতো তাহলে আমি তাকে মানে আমি তার মতো আমি খুশি হইতাম না বা এরকম থাকতাম না, সেই এটা হচ্ছে জীবিত, মানে ওরা এখন জীবিত আছে। সো এই টাইপের একটা ছবি দেবেন, একটা স্মাইলি ফেসের একটা কুকুর দিবেন, তো ওরা ওদেরটা দিবে, অ্যাড ইউর ফটো, ওদের কুকুরেরটা দিয়ে গিফট দিবে। ধরেন গার্লফ্রেন্ড কুকুর পালে, তাকে ইমপ্রেস করার জন্য, বা ফিমেল একটা বিউটিফুল গার্ল কুকুর পালে তাকে ইমপ্রেস করার জন্য যে কোনো পুরুষই চাইবে তাকে এই ধরনের একটা তার ডগের ছবিটা দিয়ে তাকে একটা এরকম দিলে ইমপ্রেস হয়ে গেল, সরাসরি বললো না আই লাভ ইউ, কিন্তু তাকে ইমপ্রেস করে ফেললো, এরকম হতে পারে। বা অন্য কেউকে ফ্রেন্ডকে দিল বা সামথিং, শেষ নাই। তো এই প্রাইমারি ইন্টারেস্ট পেটস নিয়ে ডগ ক্যাটস ব্রিডস থাকবে, পেট ওয়েবসাইটগুলোকে টার্গেট করতে পারবেন, স্টোর ম্যাগাজিন, এগুলো ভাই আপনারা অনেক জানেন, এগুলো ব্লা এগুলো বলতে 2014-15 থেকে বলতে আর ভালো লাগে না। তো এগুলো সবই টার্গেটিং আপনারা করতে পারবেন। তো মিলিটারি হচ্ছে ভেরি স্ট্রং একটা নিশ, এবং আমি এই নিশে খুব একটা বড় কেউ না, আমি এগুলো খুব একটা বুঝি কম, তবুও বলছি। টাইপস অফ নেকলেস, ডগ ট্যাগ উইথ মেসেজ কার্ড। ডগ ট্যাগ কেন? ডগ ট্যাগটা আসলেই ডগের না, কুকুরের না। ডগ ট্যাগটা আছে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলো পড়তো, তাদের পরিচয় থাকতো যে এই আর্মি, কারণ ধরেন তাদের মানে এমনভাবে মৃত্যু হতো যে বিভৎস চেহারা থাকতো এবং তাদেরকে আইডেন্টিফাই করা যেত না, তো তাদের নাম্বারগুলো এখানে থাকতো যে আমি এই নাম্বারে এত রেজিমেন্ট সামথিং, এই সেই ইনফরমেশন দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যেত। সো ওই ফিলিং থেকে স্টিল নাও মিলিটারিটা এটা পড়ে। সো ইউ ক্যান, হ্যাঁ, এটাকে আপনি চাইলে গলায়ও নিতে পারেন, অথবা কি রিং, মানে গাড়ির একটা তো গাড়ি ওদের আছেই, ইউএসএতে মানুষের একটা না একটা গাড়ি আছে, একটা মিলিটারি তা তো থাকতেই পারে।
সো রিটায়ার্ড মিলিটারি ওর সামথিং তাকে যদি এই ধরনের ডগ ট্যাগ সহ যদি একটা কি রিং দেন, আর সেটার মধ্যে যদি ডটার অ্যান্ড ড্যাডের একটা ছবি থাকে, এরপরে আর কি থাকতে পারে সারপ্রাইজের জন্য? সম্পূর্ণ আপনি আসলে জানেন আমি কি বলতে চাচ্ছি। তারপরে বায়োডাটা আপলোড উইথ মেসেজ কার্ড, গোল এটাও হতে পারে, অথবা ঘড়ি হতে পারে, নতুন চমক আমাদের, এবং হাই এওভি। এওভি হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু, আপনি বলেছিলাম কোথায় আগে। তো এটাতে হাই এওভি, হাই প্রফিট, হাই মজা। এবং এটা কেমন সেল হয় জাফি ভাই? এটা হচ্ছে প্রথম স্টকেই আমরা আসলে এরকম স্টক আউটের অবস্থা, অনেক সমস্যা হয়েছিল, পরে আমরা আবার সব ফিক্স করে তাড়াতাড়ি করে আবার দিয়ে শুরু করেছি। এবং এটা সেল আমাদের অ্যামাজনে এখন বন্ধ আছে, বিকজ আমরা এটা সামলাতে পারবো না, আমাদের যা চ্যানেল আছে ওগুলোতে আমরা সেল করে সামলাতে পারছি না। আমাদের আসলে ধারণা ছিল না কোনো পুরুষের একটা প্রোডাক্ট আনলে এইভাবে খাবে। হ্যাঁ, মানে তীর্থের কাকের মতো সেলাররা বসেছিল এবং খেয়ে দিয়ে লুটে পুটে শেষ করে ফেলছে। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের নতুন যত প্রোডাক্ট আসবে ওটা প্রথম 1000 ইউনিট ফ্রি থাকবে, মানে আপনার কোনো বেস কস্ট থাকবে না। আপনি সেল করেন, আমরা কোনো টাকা বেস কস্ট হিসেবে ইয়ে করবো না, একদম মামুর বাড়ির আবদার। তো এই ধরনের যদি আসি, আপনারা সবসময় বসে থাকবেন যে ওইটা আসার সাথে সাথে আমরা ওটাকে প্রমোট করবেন, এবং আপনাদের কোনো বেস কস্ট নাই। সো আপনি অ্যাডে ওটা স্পেন্ড করে অনেক প্রফিট করে বের করে নিয়ে আসতে পারবেন। প্রথম 1000 ইউনিট ফ্রি। সো ওয়াই নট আমাদের বাংলাদেশ থেকে 500 ইউনিট সেল করে ফেলেন প্রথম রাতে, ইচ্ছা মতো ক্যাম্পেইন অ্যাডসেট দিয়ে শুরু করে সেন্টার করে বের হয়ে চলে আসেন। যে ভাই আপনি কী করেন? ভাই আমার কোনো খাওয়া দেয় কাজ নেই, আমি শুধু শাইননের যখন ফ্রি 1000 দেয় ওখানে 100 ইউনিট সেল করি, এটাই আমার কাজ, শেষ। ওকে। তো মিলিটারি ইন্টারেস্ট, মিলিটারি ব্রাঞ্চেস হতে পারে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স, এটাও মিলিটারি আন্ডারে পড়ে, আপনারা জানেন। নেভি, এয়ারফোর্স অ্যান্ড আর্মি, ওরা মিলিটারির মধ্যে পড়ে। ন্যাশনাল গার্ড অফ দ্য ইউনাইটেড স্টেটস, ভেটারেন্সদের বলে, মিলিটারিদের যারা রিটায়ার্ড পার্সন, ভেটারেন্স মিলিটারি। এবং দ্য ফল ইন ওয়ান হচ্ছে যে এখানে কি ইউ আর মাই ফার্স্ট হিরো, ইউ আর দ্য ফার্স্ট, না না, এটা বাবা জীবিত আছে। তাছাড়া ফল ইন ওয়ান হচ্ছে যে আমার ভাই গিয়েছিল যুদ্ধে আমেরিকার জন্য, আফগানিস্তানে ওর সামথিং ওর ওয়ারএভার, অথবা ভালো কোনো একটা কাজে গেল, বা পুলিশ ওর ওয়ারএভার, সে মারা গেল ডিউটি অবস্থায়। এটা আমার জন্য অনেক প্রাইডের ব্যাপার, এবং ওইটা নিয়ে করলাম যে মৃত্যু হয়েছে তাদের, তো ভাইয়ের ছবিটা দিলে এবং মাকে যে গিফট করলেন, অথবা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। সো টার্গেটটা 25+ হলো, ফিমেল হলো, কার কাছে যাবে এবং কে বুঝবে জিনিসটা, বুঝার পরে দিয়ে দেবে গিফট। সো নাইস। একবার যদি কোনো অ্যাঙ্গেল ধরতে পারেন যে ভাই এটা এইভাবে সেল করে, এভাবে টার্গেট করি, তাহলে প্রতিদিন দেখবেন যে আপনি মজা করে সারা বছর সেল করতেছেন, কারণ মিলিটারি থাকবেই, আসতেছে নতুন নতুন মিলিটারি অ্যান্ড পুরন মিলিটারি, সবাই দেখবেন সারা বছর আপনি চুপচাপ কী করেন ভাই, এমনি টুকটাক কাজ করি, কিন্তু ভিতর দিয়ে আপনি একদম মানে চুপার উস্তমের মতো কিছু বাদ রাখেন নাই কোপায়। তো এরকম যে কোনো এরকম একটা মিলিটারি, মানে এই যে কোনো একটা নিশে আপনি মজা পেয়ে গেছেন, আপনি জানেন এইভাবে। এরকম অনেক আছে চুপ করে রয়েছে, কুমিরের মতো চুপ করে বসে রয়েছে, হ্যাঁ, খাইতেছে বসে বসে, বলে না কাউকে, এরকম অনেক আছে। ওকে। ফার্স্ট রেসপন্ডার, এই যারা এগুলো হচ্ছে যে দেশের ইয়ের জন্য কাজ করে, যারা যেমন ফায়ার ফাইটার, পুলিশ, ইএমএস, ফার্স্ট রেসপন্ডার, এফবি পেজেস ওয়েবসাইট, এগুলো টার্গেট করতে পারেন। এবং ওই মেল ফিমেল 25+, এবং হচ্ছে ওই যে মেসেজ কার্ড এবং ডকটেক্টার মধ্যে একটা ফিল আছে ডিফেন্সের ফার্স্ট রেসপন্ডারদের, সো বায়ার আপনার মেসেজ কার্ড এই টাইপেরই। তাদেরকে কিন্তু আবার ফিমেলদের ওই অ্যালোরিং বিউটি ধরাই দেন না, কারণ তারা মোস্টলি পুরুষ হয়, এবং ফিমেল হলেও তাদের মন মানসিকতাটা পুরুষের মতো শক্ত থাকে। তো এই প্রোডাক্টগুলোই তাদের জন্য বেস্ট। অলসো ঘড়ি হতে পারে, অথবা এই কি রিংটা খুব ভালো। তো এটা পড়েন, ভিডিও অফ করে পড়েন, তাহলে বুঝবেন এটা কী কারণে। তো এক্সকিউজ মি, এই এবং এগুলো দেওয়ার পরে আর কি নাই আছে, এটা দেওয়ার পরে একটা ধরেন ফায়ার ফাইটার দিলেন, সাজেশনে ক্লিক করলেন, তারপরে দেখবেন যে অনেক কিছু চলে আসছে। ওকে, এটা বলতে ভুলে গিয়েছি, এটা কি? এটা হচ্ছে যে একটা লিঙ্ক, যে লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব, যেটার মধ্যে ফ্রিতে আপনার কিছু এই মেসেজ কার্ডগুলো আছে, চাইলে আপনি আপলোড করে সেল করা শুরু করতে পারেন, ফ্রি অর পেইড অর অর্গ্যানিক অর হোয়াটএভার। আর কোয়েশ্চেন থাকলে ভিডিওর নিচে হ্যাঁ কমেন্ট করেন। আর তো গ্রুপ তো আছেই, এবং ভিডিও আরও আসতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।